আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক শ্রোতা, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আলহামদুলিল্লাহ, বিরতি পূর্বে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম মুফতি সাহেবের কাছ থেকে। মুফতি সাহেব এই জিলহজ মাসের প্রথম এই যে 10 দিনের ফজিলত আমাদেরকে শুনিয়েছেন, বিশেষ করে ইয়াউমে আরাফার গুরুত্ব সম্পর্কে আমাদেরকে বলেছেন। আমরা বেশি বেশি করে ইবাদত বন্দেগী করব, নফল ইবাদত করব। বিশেষ করে ইয়াউমে আরাফার আমাদেরকে বলেছেন যে রোজার কথা, এটা নফল রোজা, এই রোজা অনেক ফজিলত বর্ণনা করেছেন। আর এই বছর হচ্ছে এটা বৃহস্পতিবার হিসেবে বলছেন, আগামী বৃহস্পতিবার আমরা এই নফল রোজাটা রাখবো, ইয়াউমে আরাফার রোজা। এবং তার পাশাপাশি এই দিন থেকে বৃহস্পতিবার ফজর থেকে আমরা সোমবার আসর পর্যন্ত এই 5 দিন আমরা ইয়ামে তশরিকের আমরা তাকবীর দিব প্রত্যেক ফরজ নামাজের পর পর ইনশাল্লাহ। এই দুইটা ইবাদতের কথা বিশেষ করে বলেছেন। ইনশাল্লাহ আমরা অনেকে করি, আমাদের রিমাইন্ডারের জন্য আমরা আবার বলে দিচ্ছি ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে। আমরা মুফতি সাহেবের কাছে ইনশাল্লাহ আলোচনা শুনব। বিশেষ করে আমরা যেহেতু এর পরের দিন ইয়াউমে আরাফার পরের দিন হচ্ছে ইয়াউমুন নাহার বা কুরবানির দিন, ঈদুল আদহা। আমরা যদি মুফতি সাহেবের কাছে বিষয়ে অনুরোধ করব যে ইয়াউমে নাহার বা কুরবানির ফজিলত এবং ঈদের ফজিলত সম্পর্কে, ঈদের দিনের করণীয় সম্পর্কে আমাদেরকে ইনশাআল্লাহ একটু আলোচনা করতে। ধন্যবাদ। বিরতির পর যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। আমরা আরাফা সম্পর্কে এবং তার করণীয় সম্পর্কে সম্যক আলোচনা শুনতে পেলাম, আলোচনা করা হলো। আমরা এখন তার পরের দিন যেটা 10ই জিলহজ, যেটা হচ্ছে ইয়াউমে নাহার বা ইয়াউমে দুহা, ঈদ দুহা, ঈদুল আদহা, যেদিন আমরা কুরবানি দিব সেই দিন সম্পর্কে হযরতে আব্দুল্লাহ ইবনে কুরত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আযমুল আইয়ামি ইনদাল্লাহি ইয়াউমুন নাহরি সুম্মা ইয়াউমুল কাররি। আল্লাহর কাছে ফজিলতের দিক দিয়ে মহানতম দিন হচ্ছে ইয়াউমে নাহার, ঈদের দিন, যেটা কোরবানির ঈদের দিন, 10 তারিখ জিলহজের 10 তারিখ, সেটা আজম আইয়াম, দিন সময়ের মধ্যে অত্যন্ত মুআজ্জম মর্যাদাশীল একটি দিন। তার পরবর্তী যে দিনগুলো আছে ইয়াউমুল কার, অর্থাৎ হাজি সাহেবগণ এই দিনে তারা নফর থাকেন, তারা মিনায় আসেন, মিনায় এসে কঙ্কর নিক্ষেপ করেন, তারপর কোরবানি আদায় করেন, তারপর মক্কা মুকাররমায় চলে যান, আর সেখান থেকে ফিরে আসে পরের দিন। ওই দিন রাত্রে ফিরে আসলেন, আসার পর এর পরের দিন তারা 3 দিন অথবা 2 দিন সেই মিনাতে অবস্থান করেন। সেই দিনকে কারার, তারা সেখানে ইস্তেকরার করেন, সেখানে অবস্থান করেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে মহানতম দিন হচ্ছে ঈদুল আদহার দিন। তার পরবর্তী মহানের দিক দিয়ে তার পরবর্তী দিনগুলো যেগুলোকে আইয়ামে তাশরিক বলা হয়, তাই ঈদের দিন। এবছর আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত সৌভাগ্যশালী। আমরা আশা করছি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা অনুষ্ঠান দেখছি সবাইকে যেন এই ঈদ নসিব করেন, আমরা যেন ঈদ পাই। আগামী শুক্রবার হবে আমাদের 10ই জিলহজ বা ঈদুল আদহার দিন। সেই ঈদুল আদহাতে আমরা কি করব? প্রথমত হচ্ছে ঈদুল আদহাতে সেই দিনে আমরা ঈদের নামাজ আদায় করব। ঈদের নামাজে যাওয়ার কিছু আদাব রয়েছে, নামাজের বিষয় রয়েছে। তারপর নামাজের পরে আমরা কোরবানি করব। তাই কোরবানির বিষয়টি যেহেতু আমরা এই দেশে বিশেষভাবে সরাসরি পশু জবাই করা সম্ভব হয় না এবং এটা অনেকের পক্ষে সম্ভবও নয়, তাই আমাদের যাদের কোরবানি ওয়াজিব সেই বিষয়টি আমরা সবাই জানি, ইতিপূর্বে আলোচিত হয়েছে এই বিষয়টি। তাই বেশিরভাগই কোরবানির ব্যবস্থা করে নিয়েছেন বিভিন্ন দেশে, বাংলাদেশে। আর যারা এই দেশে কোরবানি দিবেন, যে কোরবানি যারা দিচ্ছেন, কোরবানি যাদের উপর ওয়াজিব এবং যারা কোরবানি দিচ্ছেন, তাদের সেই কোরবানি, সেটা কোরবানি হিসেবে কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে কোরবানিটি নামাজের পরে আদায় হওয়া, এবং সেটা নামাজের পরে বলতে কার নামাজের পরে? যিনি কোরবানি দিচ্ছেন তার নামাজের পরে না, যে স্থানে কোরবানি দেওয়া হচ্ছে সেখানের নামাজের পরে। সেই মাসালা হচ্ছে
যে স্থানে কোরবানি হবে সেই এলাকার প্রথম নামাজের জামাত যেটা হবে, জি, তার পরবর্তীতে কোরবানি যদি হয়, জবাহ করা হয়ে থাকে, তাহলে সেটা কোরবানি হিসেবে আদায় হবে। আর যদি তার পূর্বে আদায় করা হয়, জবাহ করা হয়, তাহলে সেটা কোরবানি হিসেবে ধর্তব্য হবে না, কিন্তু গোশত খাওয়াটা সেটা হালাল হবে। জি, কারণ এভাবে সাহাবায়ে কেরামের মধ্যে ঘটেছে, কেউ কোরবানি দিয়েছেন নামাজের আগে, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো নামাজের আগে কোরবানি দিয়ে দিছি, আমি জবাহ করে ফেলেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা অন্য জবাহের মতো একটি জবাহ হয়েছে, তুমি খাইতে পারবে, কিন্তু সেটা কোরবানি হয় নাই। কোরবানি হচ্ছে সেই নামাজের পরে। তাই এই বিষয়টি খেয়াল রাখবেন, যারা এই দেশে কোরবানি দিচ্ছেন, যে সমস্ত এজেন্সি বা দোকানের মাধ্যমে আপনারা দিচ্ছেন, তাদের কাছে এই বিষয়টি, তাদেরও জানা আছে, কিন্তু এই বিষয়টি গোশত পাওয়ার ক্ষেত্রে অনেক সময় দেরি হতে পারে। এই জন্য যাতে করে ঈদের দিন গোশত পাওয়া যায় যত আর্লি, সেই দিকে বিবেচনা না করে আপনার কোরবানিটি আদায় হচ্ছে কি না, কোরবানি হিসেবে আদায় হচ্ছে কি না, না এটা খাওয়ার একটি দুম্বা অথবা একটি বেড়ি হয়ে গেল, সেটা হচ্ছে কি না, এই বিষয়টি খেয়াল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যে সমস্ত এজেন্সি তারা এই বিষয়ে অর্ডার নিয়ে থাকেন, তাদেরও এই বিষয়টি, যাদের মাধ্যমে তারা এই কাজটিকে করে নেন, তারাও যেন এই বিষয়টি ভালোভাবে খেয়াল রাখেন, যাতে করে এটা যেন শুধুমাত্র একটা খাওয়ার বেড়ি না হয়, এটা যেন একটা কোরবানির গোশত হয়। তাই এই বিষয়টি খেয়াল রাখবেন। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে আমরা ঈদের জামাতে যাব, ঈদের দিন আমরা বেশি করে তাকবীর পড়ব, রাস্তায় যাওয়ার পথে তাকবীর, আসার পথে তাকবীর, সম্ভব হলে একদিক দিয়ে যাওয়া, আর এক রাস্তায় যাওয়া, আরেক রাস্তায় আসা। মুফতি একটা জিনিস, এই ঈদে তো আমরা তাকবীরটা নরমাল সাউন্ডে বলবো, নিচু সুরে নয়, মোটামুটি একটা উচ্চ সুরে, যাতে যেন পাশের জন শুনতে পারে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই সাউন্ডে আমরা বলতে পারি। এই যে তাকবীর, এই সময়ে তাকবীর জুড়ে বলা, এই ঈদে তাকবীরটি জুড়ে বলা, আমরা নামাজের পরেও যে তাকবীরটি বলবো সেটা আমরা জুড়ে বলবো। তাকবীর আমরা জুড়ে বলবো, এবং রাস্তায় আসতেও আপনি তাকবীর বলবেন। সাহাবায়ে কেরাম রাস্তায় আসার পথে তাকবীর বলতেন, যাওয়ার পথে তাকবীর বলতেন। তাই তাকবীর বলবেন। এই তাকবীরের আওয়াজটি যত কিছু শুনবে, সব কিছু ওই তাকবীরকারীর জন্য কিয়ামতের ময়দানে সাক্ষী হবে। তাই আমরা যেন আসার পথে বেশি জুড়ে না বললেও অন্ততপক্ষে আমরা অন্যান্য গল্পগুজবে না থেকে আমরা মাঝে মধ্যে যেমন বেশি করে তাকবীর পড়ে ঈদগাহর দিকে আসি, মসজিদের দিকে যাই, যেখানে আমরা ঈদের নামাজে যাব। এবং এবছর এই ঈদের সময় মোস্তাহাব হচ্ছে কিছু না খেয়ে ঈদগাতে যাওয়া। বিগত ঈদ যেটি আমাদের রমাদানের পূর্বে ঈদুল ফিতর ছিল, সেটাতে কিছু মিষ্টান্ন কিছু খেয়ে যাওয়া ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। মোস্তাহাব হচ্ছে কিছু মিষ্টান্ন দ্রব্য কিছু খেয়ে, খাজুর খেয়ে হোক বা অন্য কিছু খেয়ে ঈদগাতে যাওয়া, আর এই ঈদে না খেয়ে ঈদগাতে যাওয়া। এ কারণে নর্মালি এই ঈদের জামাতটি অন্য ঈদের জামাতের চেয়ে একটু আগে হয়ে থাকে। যাই হোক, এই দেশে যেহেতু ঈদের কয়েকটি জামাত একই মসজিদে একই স্থানে হয়ে থাকে, তাই সেটা প্রত্যেকের সুবিধা অনুযায়ী ঈদের জামাতে যাবেন এবং চেষ্টা করবেন ঈদের দিনে যাতে আমরা অন্যায় কথাবার্তা থেকে এবং নিষিদ্ধ কথাবার্তা থেকে নিজেদেরকে হেফাজত করতে পারি। এবং কোরবানির বিষয়টি আমরা আমাদের রাখবো। তৃতীয় বিষয়টি হচ্ছে এবছরের ঈদটি হয়ে গেছে জুমাবার। এখন আমরা কি করব? ঈদ এবং জুমা যদি একই দিনে হয়, তাহলে আমাদেরকে জুমার নামাজ আদায় করতে হবে কি না, জুমার নামাজ আর ফরজ তাকে কি না, ওয়াজিব তাকে কি না, আদায় করতে হয় কি না। এই বিষয়টি যখন কয়েক বছর পূর্বে এভাবে ঈদ এবং জুমা একত্রিত এসেছিল, আমরা এই বিষয়টি নিয়ে অনেকটি ফিতনার মধ্যে পড়ে গেছিলাম। সাধারণভাবে মানুষ তারা অনেক বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছেন যে আমরা তো এইভাবে শুনি নেই। বিষয়টি হচ্ছে যে ঈদ এবং জুমা যদি একই দিনে হয়, তাহলে আমরা কি করব? সেটার নজির মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে ঘটেছে, সেটার নজির সাহাবায়ে কেরামের সময়ে ঘটেছে। বুখারী শরীফে হাদিস এসেছে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খিলাফত সময়ে ঈদ এবং জুমা একই দিনে হয়ে গেল। তিনি ঈদের খুতবাতে তিনি জানিয়ে দিলেন মানুষদেরকে, আইয়ুহান নাস, হে মানুষ সকল, যারা উপস্থিত সকলকে তিনি জানিয়ে দিলেন যে ইজতিমাত একত্রিত হয়ে গেছে ইয়াউমুল ঈদ ও ইয়াউমুল জুমা, জুমার দিন এবং ঈদের দিন একত্রিত হয়ে গেছে।
তাই যারা তোমরা আওয়ালিতে থাকো, যারা তোমরা গ্রামে থাকো, আওয়ালি হচ্ছে মদিনা শরীফের, আওয়ালি হচ্ছে মদিনা শরীফের থেকে কয়েক মাইল দূরে, 3 মাইল 4 মাইল দূরবর্তী এলাকাকে আওয়ালি বলা হয়। অর্থাৎ যারা দূরের স্থানে থাকো, তোমরা যদি চাও তাহলে তোমরা চলে যেতে পারো, তোমরা চলে যেতে পারো। এই হাদিসে পাক থেকে, এবং এই ঘটনাটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এভাবে ঘটেছিল। হযরতে ইমামে শাফি রাহিমাহুল্লাহ তাআলা সেই হাদিসটি কিতাবুল উম্মের মধ্যে এনেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে ঈদ এবং জুমা একদিন একত্রিত হয়ে গেল। ঈদের দিন যেদিন, সেদিন জুমার দিন, অর্থাৎ ডবল ঈদ হয়ে গেল, ডবল ঈদ হয়ে গেল। আমাদের জন্য আসলে ডবল ঈদ, জুমা সাপ্তাহিক ঈদ এবং বৎসরান্তে ঈদ দোহাই বৎসর সেই জুমার দিনে, তাই সেটা একটা ঈদ। তাই রাসূল পাক সাল্লাম এভাবে সাহাবায়েদেরকে বলে দিলেন যে যারা আওয়ালিতে থাকো, তোমাদের জন্য জুমা, তোমরা চলে গেলে তোমরা বসে থাকতে পারো, অর্থাৎ তোমরা জুমা থেকে না আসতে পারো। তাই হানাফি মাযহাব, শাফি মাযহাব, মালিকি মাযহাব এবং মেজরিটি উলামা সালফে সালিহিন সাহাবায়ে কেরাম থেকে নিয়ে সবার মত হচ্ছে জুমা এবং ঈদ একত্রিত হলে জুমার নামাজ রহিত হয় না, রহিত হয় না। এবং এই হাদিসে পাকে সাহাবায়ে কেরাম যে ব্যাখ্যা দিয়েছেন, রাসূল পাক যে কথা বলেছেন, অন্য হাদিস আবু দাউদ শরীফে এসেছে, আবু দাউদ শরীফে এসেছে যে হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু সেখানে আওয়ালি শব্দ উল্লেখ করেন নাই, আওয়ালি বলেন নাই, ঈদ এবং জুমা একত্রিত হয়েছে। এবং সেক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, তাদেরকে জানিয়ে দিয়েছেন যে এখন ঈদের নামাজ যারা পড়ে নিয়েছো, যে চাও সে জুমায় আসতে পারো, যে চাও না আসতে পারো, লা হারাজ। এই হাদিসের চেয়ে বুখারী শরীফের হাদিস এবং মেজরিটি উলামার এবং মাযহাবে সালাসা, শাফি মাযহাব, হানাফি মাযহাব, মালিকি মাযহাব, সবার মতে ঈদের দিন যদি জুমা হয়, জুমার দিন ঈদ হয়, তাহলে জুমার নামাজ রহিত হয় না, জুমার নামাজ রহিত হয় না। আর যারা দূরে থাকেন, যারা গ্রামে থাকেন, তাদের উপর এমনিতেই হানাফি মাযহাব মতো তাদের উপর জুমা ফরজ, ওয়াজিব নয়, জুমা আদায় করা তাদের জন্য আবশ্যক নয়, দূর থেকে এসে জুমা আদায় করা আবশ্যক নয়। তাই সেই ব্যাপার যেটি দূরে যারা থাকেন, তারা এখানে জুমার কোনো মসজিদে শহরে এসেছেন, জুমার নামাজ আদায় করেছেন, জুমা আদায় করে 4-5 মাইল জুড়ে, 2 মাইল জুড়ে তার বাড়ি, তিনি চলে গেছেন, সেখানে জুমার ব্যবস্থা নেই, তার জন্য ঈদের দিন জুমাতে না আসলে কোনো গুনাহ হবে না, যেহেতু এমনিতেই তার উপর জুমাটি আদায় করা ওয়াজিব নয়, যেহেতু সেখানে জুমার ব্যবস্থা নেই। এই বিষয়টি হচ্ছে। আর হাম্বলি মাযহাবের অপিনিয়ন হচ্ছে যে সেটা জুমার নামাজ পড়বেন, সেটাকে তারা উৎসাহিত করেছেন, সেটাকে উৎসাহিত করেছেন এবং তারা বলেছেন ওই হাদিস আবু দাউদ শরীফ এবং ইবনে মাজাহ শরীফের হাদিস, এগুলোর আলোকে তাদের ফতোয়া হচ্ছে যে কেউ যদি ঈদের নামাজ পড়ে নেন এবং ঈদের খুতবা তিনি আদায় করে নেন, তাহলে তার জন্য জুমার নামাজে আসা জরুরি নয়। তবে ইমাম সাহেব তিনি জামাতের সাথে জুমার নামাজ আদায় করবেন। এর অর্থ নয় যে তার জন্য জুমা যেহেতু নেই জুহর তিনি আর পড়বেন না, এটা নয়। এই বিষয়টি হচ্ছে যে যারা জুমায় আসতে অক্ষম তারা জুহরের নামাজ অবশ্যই পড়বেন, কারণ জুমার নামাজ যারা আদায় করতে পারেন না তাদের জন্য অল্টারনেটিভ হচ্ছে জুহরের নামাজ শুক্রবারে। তাই এই বিষয়টি হচ্ছে যে বেশিরভাগ বা অলমোস্ট সকল উলামায়ে কেরামের অপিনিয়ন হচ্ছে যে জুমার দিন ঈদ হলে জুমা রহিত হয় না, এবং হাম্বলি মাযহাবের একটি ফতোয়া হচ্ছে যে জুমার দিন ঈদ হলে সেটা রহিত হয়ে যায় সেই মুসল্লিদের জন্য, তবে মসজিদে জুমার জামাত হবে। কিন্তু এই বিষয়টিকে এমনভাবে যদি আমরা সমাজে উপস্থাপন করি, যার কারণে মানুষের মধ্যে যে ঈদের দিন জুমা হলে এমনকি এক কথা শোনার পরে যে জুমা নেই জুহরও নেই, এই বিষয়টি আমাদের অনেককে সংশয়ের মধ্যে ফেলে দেয়। আসলে আমরা যখন বেশি মুসলমান যারা যে মাযহাবকে ফলো করেন আমরা সেটাকেই ফোকাস করব, তখন সমাজের মধ্যে বিভ্রান্তি আসবে না। একজন অন্য মাযহাব ফলো করতে পারেন, সব মাযহাবই হক, এক মাযহাব অন্যজন ফলো করতে পারেন, কিন্তু যে সোসাইটিতে যে সমাজে যেটা
বেশি প্রচলিত সেটার উল্টোটাকে বেশি ফোকাস করা এবং এমনভাবে ফোকাস করা যাতে করে অন্য মানুষ সংশয়ে পড়ে যায়, কনফিউজড হয়ে যায়, কনফিউজ হয়ে যায়। এই বিষয়টি আমাদেরকে সতর্ক থাকা জরুরি। তাই আমরা পেয়ে গেলাম যে এবছর জুমআ এবং ঈদ একই দিনে। আমরা জুমার নামাজ পড়ব, ঈদের নামাজ পড়ব, জুমার নামাজ পড়ব। কেউ যদি কোনো কারণে জুমার নামাজে হাজির না হতে পারেন, তিনি জুহরের নামাজ পড়বেন। জুমার না পড়ার কারণে তার উপর থেকে জুহরের নামাজের ফরজিয়ত সাকিত হয় নাই। এবং শাফি মাযহাবে দূরবর্তী যারা, এরা যদি জুমাতে না আসেন, তাদের জন্য সেটা ধর্তব্য হবে না যে তারা জুমা মিস করেছেন, যেহেতু তারা ঈদের নামাজে শরিক হয়েছে। এবং হাম্বলি মাযহাবের মূল উদ্দেশ্য হচ্ছে যে তাদের কাছে জুমার নামাজ এবং ঈদের নামাজের টাইম সেটি একই টাইম। তাদের একটি অপিনিয়ন হচ্ছে এটা একই টাইম। তাই একই টাইমে যেহেতু নামাজ হয়ে গিয়েছে, তাই দূরবর্তী মানুষের জন্য ঈদের দিন আবার কোরবানি করে ফিরে আসা সেটা কষ্টকর। এই জন্য তারা ওই হাদিসগুলোকে সামনে রেখে তাদের ফতোয়া দিয়েছেন যে ঈদের দিন এবং জুমার দিন এক হয়ে গেলে সেদিন সাধারণ মানুষ দূরবর্তী তারা ঈদের নামাজে জুমাতে না আসলে তাদের জন্য জুমা মিস করার গুনাহ হবে না। আর অন্যান্য মাযহাব, হানাফি মাযহাব, শাফি মাযহাব, হাম্বলি মাযহাব, মালিকি মাযহাব, সবার মতে ইচ্ছাকৃতভাবে জুমাতে যদি কেউ না আসে, কোনো শরীফ ভ্যালিড রিজন ব্যতীত, কোনো কারণ ব্যতীত, তাহলে তিনি জুমা ত্যাগ করার সেই গুনাহ, সেই গুনাহগার হবেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়টি বুঝার এবং আমরা যাতে করে সুন্দরভাবে ঈদ করতে পারি, জুমা আদায় করতে পারি, এবং আমরা যেন সংশয় থেকে, সন্দেহ থেকে, আমরা যেন কনফিউজ হওয়ার থেকে রেহাই পাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ব্যাপারে ইলম এনায়েত করুন, আমাদেরকে বুঝ এনায়েত করুন। মুফতি সাহেব, আসলে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি আপনার কাছ থেকে, আরও শুনবো ইনশাআল্লাহ। আসলে সময় আমাদেরকে বেশি এলাও করতেছে না, সামান্য সময় রয়েছে। আপনি যদি উপসংহারে আমাদের ভিউয়ার্সের উদ্দেশ্যে কিছু বলেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা পরিশেষে আমাদের শেষ কথা হচ্ছে, এই গুরুত্বপূর্ণ দিন যাদের পক্ষে সম্ভব, আরাফার দিন যেন আমরা রোজা রাখি, যাদের পক্ষে সম্ভব, এবং আমরা ঈদের দিন যেন সুন্দরভাবে ঈদগাতে যাই। আমরা বেশি করে এই দিনগুলিতে তাকবীর পড়ি এবং আমরা যেন স্মরণ রাখি যে এই দিনগুলোতে ফরজ নামাজ আদায় করার সাথে সাথে তাকবীর যেটা ওয়াজিব, আমরা সেই তাকবীরটি বলবো। সেই তাকবীরটি যাদের জানা আছে শুদ্ধ করে নিয়ে নেবেন, কোনো হুজুরের কাছ থেকে অথবা কার কাছ থেকে শুনে সেটা শুদ্ধ করে নেবেন। আর ওই দিনগুলো আমরা বেশি বেশি দোয়া করব। ইতিপূর্বে আমি উল্লেখ করেছি যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতেন যে হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে দুজক থেকে মুক্তি দান করো। হে আল্লাহ, তুমি আমাকে হালাল রিজেক দান করো, হালাল রিজেক দান করো। তাই আমরাও যেন এই দিনগুলোতে দুজক থেকে মুক্তি চাই, আল্লাহর কাছে থেকে মাফি চাই, আমাদের নিজের জন্য, আমাদের মা বাবার জন্য, আমাদের আত্মীয় স্বজনের জন্য, আমাদের উস্তাদদের জন্য, আমরা সব মুসলমানদের জন্য বিশেষভাবে আমরা যেন দোয়া করি এই দিনগুলোতে বিশ্বের যে স্থানে মুসলমানগণ নির্যাতিত, জুলুমের শিকার, দুর্বল, সেই সমস্ত মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন শান্তি এনায়েত করেন, তাদের জন্য আল্লাহ ফরজ খুলে দেন, তাদেরকে যেন প্রশস্ততা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন এবছর যাদেরকে দাওয়াত করেছেন তার বাড়িতে মেহমান হিসেবে, তাদেরকে সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হজ্জে মকবুল নসিব করেন এবং তাদের দোয়ার সাথে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াকেও কবুল করেন। আমিন। জাযাকাল্লাহ মুফতি সাহেব, অত্যন্ত সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম আপনার কাছ থেকে। দর্শক শ্রোতা, আমরা যে সমস্ত আলোচনা শুনলাম মুফতি সাহেবের কাছ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। বিশেষ করে মুফতি সাহেব যেটা গুরুত্ব দিলেন যে আগামী বৃহস্পতিবার হচ্ছে ইয়াউমে আরাফা, আমরা যেন ইয়াউমে আরাফা রোজাটা রাখি এবং পরের দিন হচ্ছে ঈদুল আদহা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে খুশি করার সুযোগ দিয়েছেন, সেই খুশিতে যেন আমরা আল্লাহকে স্মরণ করি এবং এই দিন এই যে সমস্ত দিনগুলা, প্রত্যেকটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে হচ্ছে জিলহজ্জার 3 তারিখ এবং 10 তারিখ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই সমস্ত দিনের আদব যেন আমরা রক্ষা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো আল্লাহর প্রতি অনুষ্ঠান এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।